রয়্যাল টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9.1 নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো এর আগে কিছু সূত্র জানতে হবে, যে আমি কিছু জানবো যে হচ্ছে কয়টা 6টা অনুপাত আছে, এগুলোর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেগুলো নিয়ে আগে জানতে হবে। তো আমি প্রথমে লিখছি সাগরের লবণতী। তো একটা যে ত্রিভুজ, ত্রিকোণমিতি আসলে তিনটা মানে তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। তো এটা যদি দেখো, এটা সবচেয়ে বড় বাহু হচ্ছে এসি, তো এটা হচ্ছে অতিভুজ, এটার নাম অতিভুজ। তারপর এই বিসি হচ্ছে ভূমি, আর এটা এবি হচ্ছে লম্ব। তাহলে আমরা সাগরের লবণতী এটা যদি আমরা করি, তাহলে সাগর মানে হচ্ছে সাইন থিটা, সাইন থিটা। আচ্ছা, লবণ মানে হচ্ছে লম্ব, আর অতিভুজ মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি বলি সাগরের লবণতী, তখন আমাদের জানতে হবে যে হচ্ছে ওই সাইন থিটা মানে, তখন আমরা লিখবো হচ্ছে অতএব সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা, আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে কোসেক থিটা মানে হচ্ছে উল্টাটা, কোসেক থিটা মানে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। কোসেক থিটা মানে অতিভুজ ভাগ লম্ব। 2 নম্বর বলা হচ্ছে কবরে ভূততি, তাহলে কবর মানে হচ্ছে এখানে কস থিটা, ভূতে হচ্ছে ভূমি, অতিতে হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারবো ভূমি ভাগ, মানে প্রথম যেটা এটা উপরে লিখবো, আর পরেরটা হচ্ছে নিচে লিখবো, ভূমি ভাগ অতিভুজ। কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা জানি কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে লিখবো সেক থিটা সমান, সেক থিটা সমান তাহলে অতিভুজ যাবে উপরে, সেক থিটা সমান অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। তারপরেরটা হচ্ছে 3 নম্বর হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূমিতে হচ্ছে ভূত মানে ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। আমরা জানি ট্যানের বিপরীত কি, ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা সমান তাহলে উপরে যাবে ভূমি ডিভাইড বাই লম্ব। আরেকটা আছে পিথাগোরাসের উপপাদ্য, মানে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে যদি এটা আমরা উল্টায় নেই, তাহলে যদি বলি ভূমির মান বের করো, তাহলে আমরা লিখবো হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার মানে সমান অতিভুজ স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, আর মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। আবার ভূমি স্কয়ার প্লাস সমান অতিভুজ প্লাস মাইনাস লম্ব স্কয়ার, প্লাস ছিল লম্ব স্কয়ার, এখানে আসলে মাইনাস হয়েছে। আবার যদি আমরা কি করি লম্ব স্কয়ার দেই, তখন হবে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কিছু আলোচনা এগুলোর। তো এই জন্য এরপর আলোচনা করব 3 নম্বর অনুশীলন 9.1 দেওয়া আছে 15 cot a সমান 8, সাইনে ও সেকের মান নির্ণয় করো। তো সমাধানে যাই। সমাধান দেওয়া আছে 15 cot a সমান 8, তাহলে cot a সমান 8/15। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, দেখো এটা যদি আমরা তো আচ্ছা, তাহলে দেখো
তাহলে কট থিটা সমান 8/15। তা আমরা শিখছিলাম যে হচ্ছে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তো এটা যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এ বি সি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে টেরা লম্ব, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা মানে লম্ব ভাগ ভূমি, উপরে যেটা থাকবে সেটা লম্ব আর নিচে যেটা থাকবে ভূমি। আর ট্যানের বিপরীতে হচ্ছে কট মানে ভূমি, যেটা উপরে থাকবে সেটা ভূমি, কট থিটা সমান ভূমি ভাগ লম্ব, মানে উপরে যেটা থাকবে ভূমি সেটা হচ্ছে নিচে থেকে লম্ব। তাহলে এখানে কটের উপরে আছে 8, তাহলে উপরে যেটা আছে সেটা হচ্ছে ভূমি, তাহলে উপরে যেটা আছে এটা ভূমি, তাহলে ভূমি আমরা 8 দেবো, 8, আর হচ্ছে নিচে যেটা থাকছে সেটা লম্ব, তাহলে হচ্ছে এই লম্ব হচ্ছে এখানে 15। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তো এরপর আমরা একটা শিখছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে দেখো অতিভুজ স্কয়ার, দেখো এখানে কি আছে, লম্ব আর আছে ভূমি আছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এটা যদি বের করি, তাহলে আমরা কি ভূমি আর লম্ব স্কয়ার করলে আমরা অতিভুজ স্কয়ার পাবো, তাই না? তাহলে আমরা লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, অতএব পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখো অতিভুজটা বের করতে হবে, তাহলে এখানে রাখবো ভূমির মান দেওয়া আছে 8, 8-এর উপরে স্কয়ার দেবো, প্লাস লম্বর মান আছে হচ্ছে এ বির মান 15, 15-এর উপরে স্কয়ার দেবো। তাহলে হবে 8 8 64 যোগ 15 15 গুণ করলে হবে 225। তাহলে এটার মান আসবে 200, 5 আর 4 9, 6 আর 2 8, 7 2 2 299। তাহলে অতিভুজ স্কয়ার সমান 299। তাহলে অতিভুজ যদি আমরা উভয় পক্ষকে বর্গ, আমরা যদি স্কয়ার উঠাই দিতে রুট দিতে হয়, তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে এই স্কয়ার রুট কাটা যাবে। তাহলে অতিভুজ থাকবে, অতিভুজ সমান হচ্ছে এটার বর্গমূল আসবে 17। তাহলে আমরা জানি যে এরপর আমরা পড়ছিলাম যে হচ্ছে কি, আমরা জানি হচ্ছে সাইন থিটা সমান, দেখো এখানে পড়ছে কি সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে বলছে হচ্ছে কি সাইন ও সেকের মান বের করো, তাহলে সাইন মানে লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা লিখবো, তাহলে অতিভুজ কত পাইলাম আমরা এখানে 17 পাইছি, 17। তাহলে আমরা এখানে অতিভুজ পাইলাম, তো এখানে বলছে সাইন এ, এখানে বলছে হচ্ছে সাইন এ এবং সেকের মান বের করো। তাহলে অতএব এখানে সাইন এ, অতএব সাইন এ সমান, সাইনের সমান কি সাগরের লবণতি, তাহলে সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্ব হচ্ছে কত 15 আর অতিভুজ হচ্ছে 17। আর সেকে মানে হচ্ছে দেখো এখানে আছে cos থিটা সমান cos কবরে ভূততি, cos থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, আর cos এর বিপরীত sec মানে অতিভুজ ভাগ ভূমি, sec থিটা মানে অতিভুজ ভাগ ভূমি। তাহলে sec এ মানে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ হচ্ছে 17, অতিভুজ ভাগ ভূমি, ভূমি হচ্ছে 8। তাহলে অতিভুজ মানে হচ্ছে কত 17, অতিভুজ মানে 17, ভূমি কত, ভূমি হচ্ছে বিসির মান 8। তো এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমি 9.1-4 নম্বর নিয়ে আলোচনা করব। বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি মানে 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি মান থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। তো সমাধান দেওয়া আছে, থিটা কোণের সন্নিহিত বাহু বা ভূমি বিসি মানে মানে কত, ভূমি হচ্ছে বিসি হচ্ছে এ বিসি কোণ সি সমকোণ। তাহলে এ বিসি কোণ সি যদি সমকোণ হয়, এ বরাবর সমকোণ, তাহলে ভূমি হচ্ছে বিসি বা সন্নিহিত বা বিসি হচ্ছে 12 সেন্টিমিটার এবং অতিভুজ, অতিভুজ হচ্ছে কি এ বি, অতিভুজ হচ্ছে এ বি, সবচেয়ে বড় বাহু যেটা এ বি, এ বি হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এসি মানে লম্ব সমান হট, এটা বের করতে হবে।
তো আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে ত্রিভুজ এবিসি হতে পাই অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার সমান, এখানে এ বি স্কয়ার কারণ এটা হচ্ছে অতিভুজ, এ বি স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি মানে বিসি স্কয়ার প্লাস উচ্চতা হচ্ছে লম্ব হচ্ছে এসি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার ভূমি প্লাস লম্ব স্কয়ার। যেহেতু আমাদের হচ্ছে এ বি আর বিসি দেওয়া আছে, তাহলে এসি দেওয়া নাই, তাহলে আমরা এই এসি বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার এই পাশে আনবো, তাহলে এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার এখানে এখানে আনলাম, এ বি স্কোয়ার এখানে ছিল, আর এখানে আছে বিসি স্কোয়ার এখানে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে। তাহলে এসি স্কোয়ার সমান 13-এর উপর স্কোয়ার দেবো, কারণ হচ্ছে এসির মানে কি এ বির মান 13, তাহলে এ বির পরিবর্তে 13 বসাবো, 13 গুণ স্কোয়ার দেবো মাইনাস 12 হচ্ছে বিসির মান 12, 12-এর উপর স্কোয়ার দিলাম, তাহলে এসি স্কোয়ার সমান 13 গুণ করলে হয় 169 বা মাইনাস হচ্ছে 12 গুণ করলে 144, তাহলে এসি স্কোয়ার সমান 25, তাহলে এসি স্কোয়ার উভয় পক্ষে যদি বর্গমূল করে স্কোয়ার রুট কাটা যাবে, তো এসি সমান আসবে হচ্ছে 25-এর বর্গমূল 5, তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন থিটা মানে আমরা দেখছিলাম এখানে যে সাইন থিটা মানে হচ্ছে এখানে দেখছিলাম আমরা সাইন থিটা মানে লম্ব বা অতিভুজ, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা মানে লম্ব হচ্ছে কি লম্ব এসি, অতিভুজ হচ্ছে এবি, তার লম্ব বা অতিভুজ, তাহলে লম্ব আছে হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আবার কস থিটা দেখো, কস থিটা মানে কবরে ভূততি, কস থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে ভূমি কত আছে 12 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে 12/13, আর হচ্ছে ট্যান থিটা মানে টেরা লম্ব ভাগ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব আছে হচ্ছে 5 আর ভূমি আছে হচ্ছে কত, ভূমি আছে 12, তাহলে 5/12, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তী ভিডিও গুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।